আমি এখন জম্মু এয়ারপোর্টে আছি। আমরা এখন জম্মু এয়ারপোর্টে এখানে ওয়েট করছি। আমরা অলরেডি দিল্লিতে নেমে গেলাম। আমি এখন দিল্লি এয়ারপোর্টে এসেছি, এখানে নামলাম। এখান থেকে আমাদের আবার বাস ধরে আবার অলরেডি আমাদের জন্য বাস এখন চলে এসেছে। এই বাসে এখন উঠবো। ইন্ডিগো প্লেনে আমরা উঠে গেছি। এই যে প্লেন ছেড়ে দিল। প্লেনে এখন আস্তে 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 আকাশের দিকে উঠতেছে। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। এই যে আস্তে আস্তে এখন পুরো আকাশে উঠতেছে। এই দেখো, দেখতে থাকো যে সুন্দরভাবে যে আকাশে এখন উঠছে। আস্তে আস্তে মেঘের উপরে চলে যাবে। এই বাড়িঘর দেখা যাচ্ছে এখনও, তারপরে কিছুক্ষণ পরে আর বাড়িঘর দেখা যাবে না। হ্যাঁ, মানে এরপরেই বাড়িঘর আস্তে আস্তে দেখা যাবে, মেঘের উপরে চলে যাচ্ছে। আস্তে আস্তে এখন আকাশে উঠে যাচ্ছে উপরে। এখন ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে। বাড়ি এগুলো কিছুক্ষণ পরে আর দেখা যাবে না। মেঘের উপর দিয়ে যখন যাবে তখন আর বাড়িঘর কিছু দেখা যাবে। অলরেডি এখন মেঘের উপরে উঠে গেছে, মেঘের উপর দিয়ে চলতেছে। এখন নিচে কিছু দেখা যাবে না। এখন মেঘ কি মেঘের উপরে, আমরা যেটা দেখি যে মেঘ আসলে বৃষ্টি আসে, তার উপর দিয়ে চলছে। এটা একদম দেখে মনে হচ্ছে প্লেন দাঁড়িয়ে আছে, কিন্তু প্লেন দাঁড়িয়ে নাই, প্লেন কিন্তু চলতেছে। সেই চলতেছে, মানে একদম পুরো আকাশের উপর দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। এই জায়গার ভিউটাও দারুণ লাগছে, মানে বেশ মেঘের উপর দিয়েও, মেঘের মিডিল দিয়েও চলতেছে, তার উপরে মেঘ আছে। সুন্দর লাগছে দেখতে। মানে প্লেনে উঠলে মন ভরে যায় দেখে। মনে হচ্ছে ইন্ডিগো প্লেন দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে নাই, ঠিক চলছে। ওর বেগে ও ঠিক চলছে, কিন্তু মানুষ বুঝতে পারে যে আমরা দুই ভাই মিলে ইন্ডিগোতে বসে আছি। ভাইয়ের আমার খুব চিন্তা ধরে গেছে। অলরেডি এই যে আমরা কলকাতার মুখে চলে এসেছি। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা কলকাতার যে নদী। কী নদী আমি এটা বলতে পারবো না, যেহেতু আকাশে আছি। এবং এই যে ছোটো ছোটো বাড়িঘর দেখা যাচ্ছে, সব কলকাতার শহরের বাড়িঘর। এই যে কলকাতা শহর দেখা যাবে এখান থেকে একদম কাছে। জানালা দেখা যাচ্ছে একদম পুরো কলকাতা শহরের। এই যে রাস্তাঘাট, নদী নালা সব এর মধ্যে আছে, পুরো কলকাতা শহরে। এই যে ইন্ডিগো প্লেন আমাদের এখন একদম নিচে নামতেছে কলকাতা শহরের। এই যে দেখো, একদম কাছে নেমে চলে আসছে। ঘাস, বাড়িঘর সব দেখা যাবে এখন। হ্যাঁ, আপ ডাউন করছে, আপ ডাউন করছে। হ্যাঁ, এই যে এখন সম্পূর্ণটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে নিচে নামা শুরু করলো। এই যে নিচে নামতেছে, একটুখানির মধ্যে নেমে, এই যে অলরেডি নিচে নেমে গেছে। একদম চাকা চলতেছে মাটি দিয়ে। চাকা চলে রানিং অবস্থায় গিয়ে থামবে, মোটামুটি অনেক দূরত্ব গিয়ে থামে, সময় লাগে। কলকাতা এয়ারপোর্টে এই যে এসেছি, এখন লিফটে হাঁটছি। লিফটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, লিফটে হাঁটছি, তাই তো? হ্যাঁ, এই যে আমরা দুইজনে হাঁটছি এখন এয়ারপোর্টে। হ্যালো, লিফটে এলাম, লিফটে হাঁটছি। এখন এই যে লাগেজ নেওয়ার জন্য এসেছি। এই যে লাগেজ তো বেরাচ্ছে সবার, আস্তে আস্তে বেরোবে। আমাদের লাগেজ বেরাবে। এই যে দুলাল ভাইয়া का लगेज चला आया, मेरा এখনো নেই आया। থামবো, আমার আসেনি না আসতে। বাবা এত ব্যস্ত, कैसा कैसा आदमी, एक मेरा हाथ में है, एक मेरा हाथ में है। এই যে আমার লাগেজ চলে এসছে। উঠা রে, উঠা 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 চলায়া। কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম আমরা। ট্যাক্সি করবো, ট্যাক্সি করে হাওড়া যাব। হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। ট্রেনের পাশে গার্ডেন, গার্ডেনে যে জল উঠতেছে। এখন এই যে আমরা এখন এয়ারপোর্ট থেকে নেমে এই যে ট্যাক্সিতে করে হাওড়া যাচ্ছি। ট্যাক্সিতে উঠেছি এই মুহূর্তে, ওখানে যাবো। ট্রেন আছে আমাদের কটারে, 12টা 20। দুই ভাই আর দুইজন সাইড আছে, জয়কেও দেখানো যাবে। আর একজন দেখায় না, মুখ লুকায়, ওই জন্য সামনে আছে, লজ্জা পাচ্ছে। এখন হাওড়া ওয়েটিং রুমে আছি, ওয়েট করতেছি, রেস্ট নিচ্ছি। এই যে অলরেডি আমরা পাকুয়া চলে এসেছি, পাকুয়া নামলাম, সব রাস্তায় নেমে গেছে। জয় আর আমি এই যে এখানে আছি, চলে আসলাম। এখন দোকানের মধ্যে পৌঁছাচ্ছি, দোকানে যাচ্ছি। এই যে এটা আমার দোকান।